কি অপরাধ ছিল আবু সাইদের দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। আমি শহীদ ভাইয়ের মায়ের কান্না, আবু সাইদের মায়ের কান্না কেমন করে থামাই। আমার টাকাই কেনা গলি আমার বুকে মারে মাগো, আমার টাকাই কেনা গলি আমার বুকে মারে। কি অপরাধ ছিল মীর মুগ্ধর পানি নিয়ে যাওয়া, কেন হলো তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া। কি অপরাধ ছিল মীর মুগ্ধর পানি নিয়ে যাওয়া, কেন হলো তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া। আমি এমন করুণ চিত্র দেখে, এমন করুণ চিত্র দেখে ঘুমাই কেমন করে। আমার টাকাই কেনা গলি আমার বুকে মারে মাগো, আমার টাকাই কেনা গলি আমার বুকে মারে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া কুমারখালী থানার অন্তর্গত পান্টি পূর্বপাড়া এলাকাবাসী কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনে আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আমার শ্রদ্ধেয় উস্তাদ হাফেজ মাওলানা সাইদুর রহমান আবু সাইদ সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে সারা বিশ্বে কোরআনের জন্য যেন কবুল করেন, জোরে বলেন আমিন। এখন আমাদের এই কোরআনের ময়দান উন্মুক্ত হয়ে গিয়েছে। এখন এই তাফসীর মাহফিল দেওয়ার জন্য কারুর কাছে অনুমতি নেওয়া লাগবে না, জোরে বলেন ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 500টা আইন দিয়েছেন। আলোচনার দিকে খুব লক্ষ্য করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা হবে, গবেষণামূলক আলোচনা, যেটা আমাদের জন্য অনেক কার্যকর। আল্লাহ রাব্বুল আলামিন যে 500টা আইন দিয়েছেন মুসলমানদের জন্য, নিষেধ আকারে 250টা আর আদেশ আকারে 250টা। এর মধ্যে একটা আইন, একটা বিধান আল্লাহ তাআলা এই মুসলিমদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে কোনো কাফের মুশরিকদেরকে সাহায্য করা যাবে না। কি করা যাবে না? সাহায্য করা যাবে না। এটা কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ ঘোষণা দিয়েছেন। কোনো কাফের মুশরিক, মুশরিক মানে বোঝেন এই যে আমাদের পাশে যারা দাদা বাবুরা আছে হিন্দু সম্প্রদায়, ইহুদি খ্রিস্টান, হিন্দু সম্প্রদায়, যতগুলো সম্প্রদায় আছে, এক কথায় অমুসলিম যারা, এদেরকে আল্লাহ তাআলা সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করতে নিষেধ করেছেন মুসলমানদের। এটা মুসলমানদের জন্য হারাম, এটা মুসলমানদের জন্য কি হারাম। কিন্তু আজকে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে আমরা অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য করতেছি। কিভাবে সাহায্য করতেছি এই আলোচনা সামনের দিকে আসবে। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين জোরে আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল মাঈদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 11 নম্বর রুকুর 51 নম্বর আয়াতে কারিমা এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বুকের মুমিনরা তোমরা শোনো, হে পৃথিবীর বুকের মুসলমানেরা তোমরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো, কি এনেছো? আমরা ঈমান এনেছি, কে আনে নাই? কথা বলেন না কি জন্য? আমরা সবাই এখানে ঈমান এনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে পৃথিবীর বুকের ঈমানদারেরা তোমরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কখনোই ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। এই নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খবরদার তোমরা ইহুদিদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবেন না। কারণটা হচ্ছে বাদুহুম আউলিয়া ওয়া বাদ, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের কি বন্ধু।
আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর বুকের মুসলমানেরা, তোমরা শোনো, তোমরা খবরদার ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না, কারণ তারা হচ্ছে একে অপরের বন্ধু। আমরা এর জ্বলন্ত দৃষ্টান্ত দেখেছি প্রায় 3 থেকে 4 বছর আগে ফ্রান্সে, যখন আমার বিশ্বনবীকে নিয়ে যখন কটূক্তি করা হলো, আমার বিশ্বনবীকে নিয়ে যখন ব্যঙ্গত্ব আকারের কার্টুন যখন প্রদর্শন করা হলো, তখন 1 নম্বরে যে সাপোর্ট দিয়েছিল ভারতের নরেন্দ্র মোদী, জোরে বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে তারা একে অপরের কি বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খবরদার তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। অমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আমার আল্লাহ তাআলা বলেন, আমার এই নির্দেশ এসে যাওয়ার পরে যদি কোনো ইমানদার তাদেরকে অনুসরণ করে, তাদের দেখে দেখে সিনেমা তৈরি করে, তাদের দেখে দেখে অর্থনীতি তৈরি করে, তাদের দেখে দেখে সমাজনীতি তৈরি করে, তাদের দেখে দেখে যদি রাষ্ট্রনীতি তৈরি করে, আমি আল্লাহ ঘোষণা করতেছি ওই ব্যক্তি মুসলিম হওয়ার পরেও সে কাফেরদের দলভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে কোন মুসলমান, তার মানে আমরা যদি কোনো ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করি, তাদেরকে যদি আমরা ফলো করি, তাদের দেখানো পথ মত অনুযায়ী যদি আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আমরা পরিচালনা করি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও সে তাদেরই একজন হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে আমরা ওই মুসলমান হওয়ার পরে যতই নামাজ পড়ি, যতই বড় বড় দাড়ি রাখি, আর যতই মাথায় পাগড়ি পরি, তাদেরকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা কিন্তু তাদেরই দলভুক্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, খুব লক্ষ্য করেন, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নওয়াকিজুল ঈমান নামে একটা অধ্যায় দিয়েছেন, যেই অধ্যায়ের মধ্যে 10টা পয়েন্ট আছে। জোরে বলেন কয়টা পয়েন্ট? 10টা পয়েন্ট আছে। এই 10টা পয়েন্টের সঙ্গে কোনো মুসলমান যদি জড়িত থাকে, এই 10টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্টের সঙ্গে যদি কোনো মুসলিম যদি জড়িত থাকে, সে ব্যক্তি মুসলিম থাকবে না, সে কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বরে আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, কি করে? আরো জোরে বলেন। শিরিক আমরা বুঝি না, আমরা মনে করি শিরিক মনে হয় কারা? ওই যে যারা হিন্দু সম্প্রদায় যারা মূর্তি পূজা করে, এরা মনে হয় শিরিক করে। না, অনেক রকমের শিরিক আছে, যে শিরিকের সঙ্গে আমাদের এই মুসলিম সমাজের লোকেরা তারা কি জড়িত রয়েছে। আমরা বুঝতেই পারি না যে আমরা শিরিক করতেছি। 1 নাম্বার, আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে, আল্লাহ তাআলা এত রাগান্বিত হন। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমার সঙ্গে শিরিক করে, আমি এত রাগান্বিত তারপরে হই, 7 আসমান থেকে ছুঁড়ে মারলে তাই আমার রাগের ঝাল মেটে। আল্লাহ তাআলা এইভাবে বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না, আল্লাহর সঙ্গে অংশীদার করা যাবে না। 2 নাম্বার পয়েন্ট, কোন ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে ভায়া মাধ্যম তৈরি করে, তাহলে সে মুসলিম থেকে খারিজ হয়ে যায়। 3 নাম্বার পয়েন্ট, কোন ব্যক্তি মুশরিক হয়ে গেল, তাকে কাফের না বললেও সে ব্যক্তি কাফের। 4 নাম্বার পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে অপূর্ণাঙ্গ মনে করা। এই শরিয়া আমার জন্য পূর্ণাঙ্গ না, সম্পূর্ণ না, সুতরাং আমার জীবন চলার পথ হিসাবে অন্য কোনো পদ্ধতি বা পন্থা দরকার, এই রকম কেউ যদি মনে করে। 5 নাম্বার পয়েন্ট, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত কোনো বিধানকে অপছন্দ করা। আমার রাসূল যে বিধান আমাদের জন্য নিয়ে আসছেন, এই বিধানের কোনো একটা বিষয়কে কেউ যদি অপছন্দ করে, কি করে? অপছন্দ করে। আমাদের মনে করেন এই যে ইসলাম, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলামের যত বিধান আছে, যত আইন আছে, যত আইন কানুন আছে, এইটা যদি কেউ অপছন্দ করে, মনের ভিতরে যদি কোনো বাজে মন্তব্য নিয়ে আসে, বিরক্ত বোধ মনে করে, সে ব্যক্তি আর মুসলিম থাকবে না। অনেক মানুষ এই কথা বলে, তোমরা মাহফিল দিছো, এটা আমার পছন্দ না, এরকম বলে কি বলে না? এই যে এইরকম বাজে বিরক্ত মন্তব্য করা, মাথার ভিতরে নিয়ে আসা, আপনার ভিতরে কিন্তু ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে যাবেন। নতুন করে কালেমা পড়ে আপনাকে মুসলমান হতে হবে। এই জন্য খবরদার, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা যাবে না, বিরক্ত মনে করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, 6 নাম্বার পয়েন্ট,
আল্লাহর অঙ্গীকার ও বিধি প্রদর্শন সম্পর্কে বিদ্রূপ করা। আল্লাহ আমাদের কাছে অনেক অঙ্গীকার করেছেন, ভীতি প্রদর্শন করেছেন, ভয় দেখিয়েছেন, অনেক বিষয় জানিয়েছেন। কেউ যদি আল্লাহর কোনো আইন নিয়ে, আল্লাহর কোনো বক্তব্য নিয়ে কেউ যদি হাসি তামাশা করে, বিদ্রূপ করে, সে ব্যক্তি আর মুসলিম থাকবে না। 7 নাম্বার, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া। 8 নাম্বার পয়েন্ট, কোনো মুশরিকদেরকে সাহায্য করা। কি করা? সাহায্য করা। এই পয়েন্ট নিয়ে আজকে আলোচনা হবে, কোনো মুশরিকদেরকে সাহায্য করা। আর 9 নাম্বার পয়েন্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াতের উপরে কাউকে প্রাধান্য দেওয়া। আর 10 নাম্বার পয়েন্ট, জাদুবিদ্যা করা। কি করা? জাদুবিদ্যা বোঝেন? কেউ যদি জাদুবিদ্যা করে সে আর মুসলিম থাকবে না। আর এই জাদুবিদ্যা শিখার জন্য এবং গ্রহণ করার জন্য যে ব্যক্তি তার কাছে যাবে, ও আর কি মুসলিম থাকবে না। সাউন্ড আবার আগে কারণ একটু কমা দিলে ভালো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, খুব লক্ষ্য করেন, এই যে 8 নাম্বার পয়েন্ট বললাম যে কাফের মুশরিকদেরকে সাহায্য করা। এখন কাফের মুশরিকদেরকে আমরা কিভাবে সাহায্য করছি, এই বিষয়টা আমি এখন আপনাদের সামনে তুলে ধরতেছি। আমরা কাফের মুশরিকদের পণ্যগুলো গ্রহণ করে, তাদের পণ্যগুলো আমরা ব্যবহার করে, তাদের অর্থনৈতিক দিক থেকে, অর্থনৈতিক শক্তিকে, তালিকা শক্তিকে আমরা সমৃদ্ধি করে দিচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইসরায়েলের পণ্য, এই যে কিছুদিন আগে মুসলিমদের মধ্য থেকে যে একটা ডাক এসেছিল যে ইসরায়েলের পণ্য কিনা হবে না, ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে, এই ডাকটা কোনো অন্যায় ডাক নয়। যে আহ্বানটা এসেছিল, এই আহ্বানটা কোনো অন্যায় আহ্বান নয়, এটা কোরআনের আহ্বান। কিসের আহ্বান? আরো জোরে বলেন, কোরআনের আহ্বান। সম্মানিত উপস্থিতি, এই জন্য বাজারে গিয়ে আপনি সব সময় দেখবেন যে আপনার দেশের পণ্য আছে কিনা, আমাদের এই বাংলাদেশের পণ্য আছে কিনা, আমাদের মুসলিম ঘরের পণ্য আছে কিনা, এটা সব সময় দেখে আপনি সব সময় ক্রয় করবেন। ইসরায়েলের পণ্য, অমুসলিমের পণ্য আপনারা গ্রহণ করবেন না, এগুলো বয়কট করুন। এই যে আজকে যারা কোকাকোলা খান, এটা হচ্ছে ইসরায়েলের পণ্য। কিসের পণ্য? ইসরায়েলের পণ্য। এই কোকাকোলা আপনি কিনে তাদের অর্থনৈতিক শক্তিকে আপনারা সমৃদ্ধি করে দিয়েছে, আর এই অর্থ যোগান দিয়ে তারা বুলেট বানিয়ে মুসলমানদের কলিজায় মারে, তখন আপনি আর কোকাকোলা খান না, তখন আপনি মুসলমানদের রক্তগুলোই চুষে থাকেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই কোকাকোলা খাওয়া আমাদের বয়কট করতে হবে। এর বিপরীত যে মজো বের হয়েছে, মজো আপনারা খান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা খবরদার কাফের মুশরিকদেরকে তোমরা সাহায্য করবে না। অর্থনৈতিক দিক থেকে হোক, সামরিক কোনো তথ্য দিয়ে হোক, তোমরা খবরদার তাদেরকে সাহায্য করবে না। এখন কিভাবে তাদেরকে আমরা সাহায্য করতেছি? এই যে অর্থনৈতিক দিক থেকে তাদের পণ্যগুলো আমরা গ্রহণ করেই তাদের অর্থনৈতিক শক্তিকে আমরা সমৃদ্ধি করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল মুমতাহিনার 1 নম্বর আয়াতে আমরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর বুকের মুসলমানেরা তোমরা শোনো, তোমাদের জন্য 1 নাম্বার শত্রু হচ্ছে ইহুদি। জোরে বলেন কারা? ইহুদি। এদিকে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুল দিয়ে মুসলমানদের চোখে দেখিয়ে দিয়েছেন, তোমাদের ভিতরে, তোমাদের এই পৃথিবীতে 3টা বড় বড় জাতি। একটা হচ্ছে ইহুদি জাতি, 2 নম্বরে খ্রিস্টান জাতি, আর 4 নম্বর আছে মুশরিক জাতি, তার মানে হিন্দু জাতি। এই 3টা জাতি মুসলিমদেরকে ক্ষতি করার জন্য তারা বড় বড় 3টা মিশন হাতে নিয়েছে। জোরে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার, খুব লক্ষ্য করেন, ইহুদি জাতি সুদভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দিয়েছে। সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। ইহুদিরা কিন্তু অনেক ধনাত্ম ব্যক্তি, তারা জানে এই সুদ খাওয়া আল্লাহ তাআলা মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তারা খুব ভালো করে জানে মুসলমান যদি এই সুদ খায়, তাদের শরীরের ভিতর যদি হারাম জিনিস ঢোকানো যায়, তাহলে তারা সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, তাদের কোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করবেন না। এটা ইহুদি জাতি খুব ভালো করেই জানে। এই জন্য তারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা এই পৃথিবীতে তারা প্রতিষ্ঠিত করে দিয়েছে। মুসলমানেরা আজকে সুদ খায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি 1 টাকা যদি সুদ খায়, সে তার আপন মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ।
চিন্তা করেছেন আপনি? আর 2 নাম্বার আছে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ সে শামিল হলো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও পৃথিবীর বুকের ঈমানদারেরা, তোমাদের সুদের যত বকিয়া আছে তোমরা সব কি করে দাও? পরিশোধ করে দাও। 2 নম্বরে খ্রিস্টান জাতি এই মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তারা নেশাদ্রব্য হাতে নিয়েছে। তারা জানে এই নেশাদ্রব্য এই মুসলিমদেরকে খাইয়ে মাতাল করে রাখতে পারলেই তারা সব কিছু চুষে খেয়ে ফেলতে পারবে। খ্রিস্টান জাতি তারা এই নেশাদ্রব্য হাতে নিয়েছে। 3 নম্বরে মুশরিক জাতি, তার মানে হিন্দু জাতি, তারা জেনা, ব্যভিচার, অশ্লীলতা যেন এই পৃথিবীর বুকে সয়লাভ হয়ে যায়, এই জন্য তাদের মেয়েদেরকে তারা ছোটবেলা থেকেই তাদেরকে জেনা করার জন্য বেপরদা হয়ে তাদেরকে ট্রেনিং দেওয়ায়, অশ্লীল কাজ করার জন্য ট্রেনিং দেওয়ায়। এই 3টা জাতি এই মুসলিমদেরকে ধ্বংস করার জন্য এই 3টা মিশন হাতে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, খুব লক্ষ্য করেন। এবার আর একটা আমি কথা বলি। আল্লাহ তাআলা বলেছেন, ও পৃথিবীর বুকের মুসলিমরা, তোমরা শোনো, তোমরা খবরদার ইহুদি খ্রিস্টানদেরকে সামরিক কোনো তথ্য দিয়ে তাদেরকে সাহায্য করবে না। এখন সামরিক তথ্যটা কি? তার মানে মুসলিম দেশের রাষ্ট্রের কোনো তথ্য অমুসলিমদের কাছে দিয়ে, ইহুদির কাছে দিয়ে তোমরা খবরদার তাদেরকে সাহায্য করবে না। একটা ঘটনা বলি, খুব লক্ষ্য করেন। বিশ্বনবীর জামানায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, এই মদিনায় যাওয়ার পরে মক্কায় খুব দুর্ভিক্ষ চলতেছিল। এই মক্কায় যারা বসবাস করত তাদের ভিতরে অনেক অভাব অনটনা ঢুকে গিয়েছিল। এই জন্য একজন মুশরিক মহিলা নর্তকী, নাম আছে সাররাকুল। সাররাকুল নাম করে একটা নর্তকী মহিলা, তিনি চিন্তা করলেন যে মদিনায় মুসলমানেরা গিয়ে বসবাস করে, আমি যদি তাদের কাছে গিয়ে কিছু সাহায্য চাই তাহলে অবশ্যই তারা আমাদেরকে সাহায্য করবে। এই মনে করে এই নর্তকী সাররাকুল নাম করে এই মহিলাটি তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। এদিকে লক্ষ্য করেন আলোচনার দিকে, শিক্ষা আছে এখান থেকে। এই সাররাকুল নাম করে এই মহিলাটি তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী সহ যারা মুসলমানেরা ওখানে বসবাস করত তাদের কাছে কিছু প্রাথমিক অবস্থায় সাহায্য চাইলেন। বিশ্বনবী সহ সাহাবায়ে কেরামরা তারা সাহায্য করলেন তাকে কিছু অর্থ দিয়ে। এরপরে বিশ্বনবীর একজন সাহাবী ছিল, নাম হচ্ছে হাতিম বিন আবি বান্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী মাঝে মাঝেই একটা গোপন বৈঠক করতেন রাত্রে বেলা, যে কিভাবে এই ইসলাম প্রচার করা যায়। আর সেই দিন একটা মিটিং করেছিলেন যে কিভাবে আমরা মক্কা বিজয় করব। বিশ্বনবী একটা সূরা কাউন্সিলর করেছিলেন। এই সূরা কাউন্সিলর সদস্যের ভিতরে 6 জন সদস্য ছিল, তার মধ্যে ছিল হাতিম বিন আবি বান্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী বলল যে খবরদার, এই যে আমি কবে অমুক দিনে মক্কা অভিযান করব, মক্কা বিজয় করব, এই তথ্য যেন কেউ যেন না পায়। খবরদার তোমরা মুশরিকদের কাছে এই তথ্য দেবে না। কিন্তু হাতিম বিন আবি বান্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমার বাড়ি মক্কায় না, আমার বাড়ি হচ্ছে ইয়ামেনে। আমি তো বিশ্বনবীর নাম শোনা মাত্রই আমি ইয়ামেন থেকে হিজরত করে মক্কায় এসেছিলাম। বিশ্বনবী যখনই বলেছেন হাতিম মদিনায় হিজরত করতে হবে, আমি মদিনায় হিজরত করে চলে এসেছি, কিন্তু আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার পিতামাতা, আমার পরিবার তারা মক্কায় রয়ে গিয়েছে। আবু জেহেলের বাড়ির পাশেই আমার বাড়ি। আবু জেহেলরা প্রতিদিন এই কাফেররা, তদানীন্তন সময়ের কাফেররা প্রায় দিনই আমার পরিবারের উপরে অত্যাচার করে। আমি তো এটা এখানে বসে বসে শুনতে পাই। আমি হাতিম, এই যে বিশ্বনবী মক্কা বিজয় করবে, মক্কা অভিযান করবে, এটা যদি আমি একটা চিঠিতে লিখে এই সাররাকুল নাম করে এই নর্তকীর কাছে যদি আমি দিয়ে দিই আর নিচে লিখে দিই ইতি হাতিম বিন আবি বান্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চিঠিটাই কাফেররা পাবে। পাওয়ার পরে তারা এই চিঠিটা পড়বে, আর পড়ার পর নিচে লেখা রয়েছে হাতিম বিন আবি বান্দা। কাফেররা মনে করবে যে হাতিম মনে হয় আমাদেরই লোক, এই মনে করে তারা আমার পরিবারের উপরে তারা আর নির্যাতন করবে না। কথা শুনতেছেন? ঘুমাচ্ছেন কেন আপনারা? এদিকে লক্ষ্য করেন। সম্মানিত উপস্থিতি, হাতিম বিন আবি বান্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু অর্থ দিয়ে এই সাররাকুল নাম করে এই মহিলাটার কাছে এই চিঠিটা দিয়ে দিল, আর বলল মক্কার বড় নেতা আবু সুফিয়ানের কাছে এই চিঠিটা পৌঁছে দিবা।
কেউ যদি না দেখে, দেখেন কে? আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন। সঙ্গে সঙ্গে আবার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে কিছুদিন আগে আপনি রাত্রে বেলা গোপন বৈঠক করেছেন, কিভাবে আপনি কবে এই মক্কা অভিযান করবেন, এই তথ্য কিন্তু মক্কায় কিন্তু পাচার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি অমুক মহিলার কাছে আসো, অমুক জায়গায়। বিশ্বনবী সঙ্গে সঙ্গে তিনজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, ওর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ডাক দিয়ে বলল, দ্রুত বেগে ঘোড়ায় সাওয়ার হও, অমুক জায়গায় একটা মহিলাকে পেয়ে যাবে, এই মহিলার কাছে একটা চিঠি আছে, এই চিঠিটা নিয়ে আসবে। মহিলাটি যদি চিঠিটা ভালোই ভালোই দিয়ে দেয় নিয়ে নিবা, আর যদি না দেয় তাকে গ্রেফতার করবে। তারা ঘোড়ায় দূরত্ব বেগে সাওয়ার হলো, অমুক জায়গায় গিয়ে মহিলাটিকে পেয়ে গেল। মহিলাকে ডাক দিয়ে বলতেছে, মহিলা, তোমার কাছে একটা চিঠি আছে, এই চিঠিটা দিয়ে দাও। মহিলা বলতেছে, আমার কাছে কোনো চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, দেখো, আমি আমার সারা জীবনটা আমি আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি ব্যয় করে দিয়েছি। যেহেতু আমার নবী বলেছে তোমার কাছে চিঠি আছে, চিঠি আছে, আমার নবী কোনোদিনও মিথ্যা কথা বলতে পারে 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 না। তোমার কাছে চিঠি আছে, চিঠি দিয়ে দাও, আর যদি না দাও এই যে জনগণ দেখতেছে, এই জনগণের ভিতরে তোমাকে বিবস্ত্র করা হবে। মহিলা ভয় পেয়ে গিয়েছে, তার চুলের খোপার ভিতর থেকে এই চিঠিটা বের করে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর দরবারে আসলেন। বিশ্বনবীর দরবারে এসে চিঠিটা দিলেন। বিশ্বনবী চিঠিটা পড়লেন। পড়ার পরে নিচে লেখা রয়েছে, ইতে হাতিম বিন আবি বান্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, কৈফিয়ত চাওয়ার কোনো প্রয়োজন নাই, কি জন্য এই চিঠি তুমি দিয়েছো এটা বলার কোনো প্রয়োজন নাই। আপনি আমাকে অর্ডার করেন, আমি এখনই হাতিম বিন আবি বান্দার এক কব্দে ওর ধর থেকে আমি গলা আলাদা করে ফেলবো। ওর এত বড় সাহস, ও মুসলিমদের তথ্য মুশরিকদের কাছে পাচার করে। বিশ্বনবী বলল, ওমর শান্ত হও, হাতিমকে ডাক দাও। সাহাবী হাতিম বিন আবি বান্দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। বিশ্বনবী বলতেছে, হাতিম, তুমি কি এটা লিখেছো, এই চিঠিটা পাঠিয়েছো? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি পাঠিয়েছি। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি মক্কায় না, আমার বাড়ি হচ্ছে ইয়ামেনে। আপনার নাম শোনা মাত্র আমি সপরিবারে এসে আমি আবু জেহেলের বাড়ির কাছে আমার বাড়ি স্থাপন করেছিলাম। আপনি বলেছেন, হাতিম, মদিনায় হিজরত করতে হবে, আমি হিজরত করে চলে এসেছি, কিন্তু আমার সন্তান, আমার স্ত্রী, আমার পিতামাতা তারা মক্কায় রয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখান থেকে প্রায় দিনই শুনতে পাই ওই মক্কার কাফেররা আমার পরিবারের উপরে তারা প্রায় দিনই নির্যাতন করে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য এই চিঠিটা লিখেছি। এই চিঠিটা কাফেররা পাওয়ার পরে তারা মনে করবে হাতিম আমাদেরই লোক, আমাদের দলেরই লোক, এই মনে করে তারা আমার পরিবারের উপরে আর নির্যাতন করবে না। ইয়া রাসূলুল্লাহ, আর আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন মক্কা বিজয় করবেন, এই সিদ্ধান্ত পৃথিবীর কোনো মানুষ রদবদল করতে পারবে না, কেউ এই সিদ্ধান্ত চেঞ্জ করতে পারবে না। আপনার এই সিদ্ধান্ত কিন্তু ফায়সালা হয়ে যাবে, কায়েম হয়ে যাবে, মক্কা বিজয় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী এবার বলতেছে, হাতিম, বিশ্বনবী থো মেরে দাঁড়িয়ে রয়েছে, কারণ বিশ্বনবী কিছুই বলেন না কার অর্ডার ছাড়া। আরো জোরে বলেন, আল্লাহর অর্ডার ছাড়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, আপনি হাতিম বিন আবি বান্দাকে আপনি জানিয়ে দেন যে হাতিম বিন আবি বান্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে সিদ্ধান্ত নিয়েছে তার পরিবারকে বাঁচানোর জন্য, কিন্তু এই পরিবার কি কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে? আসবে নাকি? আসবে না। আল্লাহ তাআলা ওই কথাটা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, লান তানফাকুম আরহামুকুম। আল্লাহ তাআলা বলেন, যে বিবি বাল বাচ্চার জন্য তুমি যে সিদ্ধান্তটা নিলে, এই বিবি বাল বাচ্চা, এই সন্তান সন্ততি কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। তারা তোমাকে দেখা পরেই তারা খেসে দৌড় মারবে। কি দৌড় মারবে? আরো জোরে বলেন। কোরআন শরীফের মধ্যে এরকমই লেখা আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ইয়াফিরু শব্দের বাংলা প্রতিশব্দ আছে খেসে দৌড় মারা। কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে দেখার পরেই ও খেসে দৌড় মারবে, যে না, আজকে যদি তাদের সামনে পড়ে যায়, তারা যদি একটা নেকি চেয়ে বসে, কথা বলেন না কি জন্য?
আল্লাহ তাআলা বলতেছেন, তুমি এই সিদ্ধান্ত কেন নিলে? তোমার পরিবারকে তুমি বাঁচানোর জন্য, কিন্তু তোমার এই পরিবার, তোমার এই সন্তানাদি পিতামাতা কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। কিন্তু হাতিম বিন আবি বান্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবী ছিল। কোন যুদ্ধের সাহাবী ছিল? আরো জোরে বলেন। বদরি যুদ্ধের সাহাবীদের আল্লাহ তাআলা সামনের গুনাহ পিছনের গুনাহ সব মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, যেহেতু হাতিম বিন আবি বান্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বদরি যুদ্ধের সাহাবী, এই জন্য প্রথমবারের মতন তাকে মাফ করে দেওয়া হলো। কিন্তু দ্বিতীয়বার যদি এই ভুল যদি আবার করে, মুসলিমদের কোনো তথ্য সে যদি পাচার করে দেয়, তার এই পৃথিবীর বুকে আর জীবিত রাখা হবে না। এই ঘোষণা কার? আরো জোরে বলেন। এই ঘোষণা আল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, কাফের মুশরিকদেরকে কোনোভাবে সাহায্য করা যাবে না। এবার আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই যে আমাদের এই বিগত প্রায় 15টি বছর আমাদের এই বাংলাদেশে একজন জালেম শাসক ছিল। জোরে বলেন ঠিক কিনা? অনেক জুলুম করেছে আমাদের উপরে। এই 15টি বছর আমরা মন খুলে কিন্তু কথা বলতে পারি নাই। এমনকি এই তাফসীরুল কোরআন মাহফিল দিতে গেলে এখানে অনুমতি নেওয়া লাগবে, ওখানে অনুমতি নেওয়া লাগবে, কত যে পেরেশান হওয়া লাগতো। আমি আপনাদেরকে বলতে চাই, এই জমিন বানিয়েছেন কে? আরো জোরে বলেন। একটু জবানটা খোলেন। এই জমিন বানিয়েছেন আমার আল্লাহ তাআলা। ওই আকাশ বানিয়েছেন কে? আলা আলাহুল খালক ওয়াল আম। সৃষ্টি যার আইনও চলবে, আল্লাহর আইন চলবে, কোন মানুষের আইন এই জমিনে চলবে না। আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের কথা হবে। তোর মতন বেয়াদবের কাছ থেকে কিসের পারমিশন নেওয়া লাগবে? জোরে বলেন ঠিক কিনা? এখন থেকে কোরআনের মাহফিল আপনারা দেবেন সব জায়গায়, শহরে, অঞ্চলে, গ্রামে, আনাচে কানাচে সব জায়গায় কোরআনের মাহফিল হবে। কারোর কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না। এই যে আমি এখানে আমি মাহফিল দিয়েছি, আমি আর আমার বাবা দুইজন মিলে মাহফিল দিয়েছি, কারোর কাছে অনুমতি নেই নাই। সম্মানিত উপস্থিতি, সবাই একটু জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম, এই 50টি বছর এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজও পর্যন্ত আমাদের এই বাংলাদেশে কোরআনের একটা আইনও কিন্তু পার্লামেন্টে কিন্তু প্রতিষ্ঠিত হয় না। জোরে বলেন ঠিক কিনা? 96% মুসলমানের দেশ, এখনো কিন্তু নামাজের আইন প্রতিষ্ঠিত হয় নাই। হয়েছে নাকি? এই যে করোনার মধ্যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, সে করোনার মধ্যে আইন করেছিল যে মুখে যদি মাস্ক না থাকে, পুলিশ দাবর দিচ্ছিল কি দিচ্ছিল না? মাস্ক বাদে কিন্তু ওই যেই বাজারে গিয়েছে সেই কি দাবর খেয়েছে। সে যদি এই আইন করত যে আমার এই 56,000 বর্গ মাইলের দেশ, এই 96% মুসলমানের দেশ, এই দেশে কেউ যদি এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, কোনো কারণে বিনা কারণে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, ওর পিঠে চামড়া তোলা হবে। তাহলে আমার একটা বিশ্বাস, এই পান্টি রামনগরে একটাও বেনামাজি থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? এই 50টি বছরে একটা কোরআনের আইন তারা প্রতিষ্ঠিত করে নাই। আপনি দাঁড়ায় বলেন, এই 50টি বছরে দেশে একটা কোনো ধর্ষণ হয় নাই। একটা পত্রিকা যদি দেখাতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আই উইল ডিজাইন ফ্রম ইয়ার, এখান থেকে রিজাইন দেবো। জিন্দেগিতে বাংলাদেশে আর কোনো মাহফিলে বক্তৃতা করব না। এই 50টি বছর আপনারা ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টাররা চালাইছেন, আমরা মোল্লারা চালাই নাই। জাতিকে 50টি বছর এদেশে একটা রাত ধর্ষণ মুক্ত রাত উপহার দিতে পারেন নাই। আজ আমি আপনাদেরকে কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আলেমদেরকে কথা শুনেন, আলেমদেরকে ক্ষমতায় বসান। 50 বছর না, 50 মিনিটেই বাংলাদেশকে ধর্ষণ মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষমতা তারা রাখে। জোরে বলেন ঠিক কিনা? কারণ তারা কোন মানুষের আইন দিয়ে এই সমাজে রাষ্ট্র পরিচালনা করবে না, তারা আল্লাহর এই কোরআন দিয়ে তারা এই রাষ্ট্র পরিচালনা করবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে 5 আগস্টের দিন দুপুর 1:30 স্বৈরাচার হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেল ভারতে গিয়ে এখন লাইভ করতেছে যে আমি কি এমন করেছি যে বাংলাদেশের লোকেরা আমার উপরে এত ক্ষিপ্ত রয়েছে। তুমি কি করেছো? তোমার অন্য কথা আমি বলবো না। তুমি আমাদের এদেশের জনপ্রিয় একজন মুফাসসির, সারা বাংলার মুসলিম উম্মাহ যাকে হৃদয় দিয়ে ভালোবাসে, সারা বাংলার মুসলিমদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তুমি হত্যা করেছো। জোরে বলেন ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আপনি হত্যা করেছেন। এদিকে লক্ষ্য করেন, তোমার অন্য কথা আমি বলবো না। আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে প্রায় 13টি বছর এক যুগ কারারুদ্ধ করে তাকে তুমি ষড়যন্ত্র করে হত্যা করেছো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি যখন জীবিত ছিলেন, তিনি এই বক্তৃতার মঞ্চ উঠে বলেছিলেন, এই জালেমরা যদি আমাকে হত্যা করে, আল্লাহর কসম করে বলতেছি 1 বছরও তারা এই ক্ষমতায় টিকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তারা কি পেরেছে? 1 বছর হয় নাই। 2023 সালে আগস্ট মাসের 14 আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই 2024 সালে 1 বছর নাই পুষতে 2024 সালের 5 আগস্টে এই সরকারের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যা বলেছে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের এই বাংলাদেশের জন্য বিশাল একটা নিয়ামত ছিল। সম্মানিত উপস্থিতি, তুমি কি করেছো বলতেছো লাইভে এসে আমি কি করেছি? যেই দিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় দেওয়া হয়েছিল, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা যখন মাঠে নেমেছিল, সেই দিন তোমার নির্দেশে 1 নয় 2 নয় প্রায় 200 ইসলামী ছাত্র শিবিরের কর্মীকে বিনা কারণে গুলির মতন পাখির মতন গুলি করে হত্যা করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর তুমি কি করেছো? তোমার কারণে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার কি ভয় করতেছে নাকি? এখন মন খুলে কথা হবে। কারোর চোখ গরম দেখে কে কি বললো ওই দিকে দেখার কোনো সময় নাই। কথা বলেন ঠিক কিনা? এই 15টা বছর খুব জ্বালিয়েছো আমাদেরকে। আমরাও কিন্তু প্রতিশোধ নিতে জানি। বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর সিরাত পড়ে কিভাবে প্রতিশোধ নিতে হয় এটা আমরা জানি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে আয়াতটি নাযিল করেছেন, আলালাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার আইনও চলবে, আল্লাহর আইন চলবে, কোনো মানুষের আইন এই পৃথিবীতে চলবে না। ওরা মাঝে মাঝে আবার কি করে, মাঝে মাঝে আবার একটু ধাক্কা দেয়। যে সেদিন দেখলাম একটা ভিডিওতে বলতেছে, আল্লাহ যদি আর একবার যদি সুযোগ দেয় এদেরকে আমি দেখে নেব। আল্লাহর তোমাকে কোনোদিনও সুযোগ দেবে না। কারণ যারা স্বৈরাচার ছিল, আপনি ইতিহাস দেখেন, ফিরাউন পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, তারা কি আর কোনোদিন ক্ষমতায় আসতে পেরেছে? পারে নাই। কিন্তু তুমি আর কোনোদিন আসতে পারবে না। এই জন্য আমি বলি, সূর্য যদি উঠে থাকে বিজয় হবে নিশ্চিত। আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার টিম দেখা শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ হবে এই কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে এই টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে টুপিওয়ালারা শাসন করবে, আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনারা আলেমদেরকে ক্ষমতায় বসান, দেখবেন এই দেশটা, এই বাংলাদেশটা ছোটখাটো একটা জান্নাত হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খুব লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন বিশ্বনবীর হাদিস। বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনের একটা আয়াত বোঝার জন্য যদি কেউ রাতের বেলা ব্যয় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী জানিয়েছেন তার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনের তাফসীর হবে, আমরা এবার তাফসীরের ভিতরে ঢুকবো। নবীজি বলেছেন, যারা কোরআনের একটা আয়াত বোঝার জন্য কেউ যদি এই রাতের বেলা 1 ঘন্টা ব্যয় করে, এখানে আপনি যদি ওয়াজ নাও বোঝেন যে হুজুর কি ওয়াজ করতেছে, এটা যদি আপনি নাও বোঝেন, অলরেডি আপনার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার পক্ষে কি 500 রাকাত নফল নামাজ পড়া সম্ভব? কথা বলেন না কি জন্য? আমি যদি আপনাকে যদি 5 কেজি মিষ্টি দাও, 5000 টাকা দিয়ে বলি, চাচা আপনি 500 টাকার নফল নামাজ পড়েন তো, আপনি যদি সারা রাত যদি মুরগির মতন ঠোকও দেন, আপনার দ্বারা সম্ভব না। আর ওই নামাজ কবুল হবে এর কোনো গ্যারান্টি আছে? নাই। আল্লাহ বলতেছেন, যে নামাজ আমার কাছে কবুল হয়ে গিয়েছে, ওই রকম কবুল হয় নামাজ আমি তাদের আমল নামায় লিখে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এই জন্য যারা বাড়িতে বসে আছেন, মনে করতেছেন যে ওয়াজ তো বাড়িতে ভালো শোনা যাচ্ছে, আপনাদের আমল নামে এই সওয়াব যাবে না। এই জন্য বিনোদভাবে অনুরোধ করবো, আপনারা খুব দ্রুত
মাহফিলে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, এই কোরআন নাজিল হওয়ার পর থেকে মানবতা 3 শ্রেণীতে বিভক্ত ছিল। বলেন কয় শ্রেণী? এখানে যারা আছে ওই 3 শ্রেণীর মানুষই আছে। আমি বলতেছি এবার মিলান। 1 নম্বরে কোরআনের আওয়াজ শোনার পরে যারা বাধা দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল হামিম সিজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 4 নম্বর রুকুর 26 নম্বর আয়াতে কারিমা এটা আল্লাহ পাক বলেন, হে নবী আপনি পৃথিবীর কাফেরদের স্বভাব দেখবেন, এই কোরআনের আওয়াজ শোনার পরেই তারা বলবে কোরআন চলতে দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ায় গান বাজনা সিনেমা টেন্ডার ভিডিও সব চলছে, কোনো বাধা নেই। কোরআন যেখানে আলোচনা হবে, মাহফিল তৈরি হবে, ওই জায়গায় তাদের বাধা দেওয়ার চরিত্র তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? 96% মুসলমান, অথচ এই দেশে অনেক তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে এখনো 144 144 ধারা জারি আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে যশোরে আমাদের এই বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী, নাম হচ্ছে কবির বিন সামাদ, তিনি একটা মাহফিলের আয়োজন করেছিলেন। প্রধান বক্তা ছিল আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। দ্বিতীয় তাফসীর কারক ছিলেন আমাদের কুষ্টিয়া জেলার গর্ব মুফতি আমির হামজা। আর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহরম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সন্তান শামীম সাঈদী। এই মাহফিলের তিনি আয়োজন করেছিলেন, কিন্তু মাহফিলটি বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে আবার মাহফিলটি হয়েছে। তাহলে এখনো কিন্তু এই কোরআনের মাহফিলে 144 144 ধারা এখনো জারি আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কাফেররা আইন পাশ করেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআনি, সব কিছু চলবে, এই কোরআন চলতে দেওয়া যাবে না। কারণ ওরা খুব ভালোভাবে বুঝেছিল মুহাম্মদ যেটা জানাতে চাই এটা যদি আমরা মেনে নিই তাহলে আমাদের অবৈধ ক্ষমতা টিকবে না। এই জন্য আগেই নিষেধ করেছে যেন কোরআনের মাহফিল না হয়। সম্মানিত উপস্থিতি, এই যে 15টা বছর তারা অবৈধভাবে এই ক্ষমতায় কিন্তু বসেছিল। কথা বলেন ঠিক কিনা? অবৈধভাবে এই ক্ষমতায় বসেছিল, এই জন্য তারা এই মাহফিল হতে দিত না। ওরা জানতো হুজুররা যদি মানুষের সামনে যদি কোরআনের বক্তব্যগুলো যদি সঠিকভাবে উপস্থাপন করে তাহলে আমাদের এই ক্ষমতা টিকবে না। এই জন্য ওরা আগেই নিষেধ করতে যেন মাহফিল না হয়। যেখানে কোরআনের মাহফিল হবে ওটা তোমরা বন্ধ করে দাও। এইরকম মাহফিল, অনেক মাহফিল, হাজার হাজার মাহফিল এরকম আয়োজন হয়ে গিয়েছে। হঠাৎ করে মাগরিবের সময় পুলিশ এসে বলতেছে মাহফিল হবে না। এরকম বলে কি বলে নাই? এরকম কত মাহফিল বন্ধ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এটা গেল 1 নাম্বার। 2 নম্বরে কোরআনে কারীম জানিয়েছে ওরা কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সুবহানাল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 61 নম্বর আয়াতে কারিমা এটা আল্লাহ পাক বলেন, ওয়া মানে এবং ইজা মানে যখন, ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে মা আনসালাল্লাহু আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। ওলু হে নবী আপনি দেখবেন অনেক মানুষ এই কথা বলতেছে, রাআইতাল মুনাফিকিনা, হে নবী আপনি দেখবেন অনেক মানুষের ভিতরে রোগ আছে, গুড় আছে। এরা কোরআনের মাহফিলেও আসে, ওই জুমার মসজিদে হুজুরের আলোচনা শুনতে যায়, তাফসির মাহফিলে শুনতে আসে, কিন্তু যখন দেখে হুজুর যে কথাগুলো বলে আমার জীবনের সাথে মেলে না, তখন আস্তে করে পিছন দিক থেকে কেটে পড়ে। এরকম লোক আছে না নাই? হুজুর যা বলতেছে সব সত্য কথা, হুজুর একটা কথাও বানিয়ে বলছে না, কিন্তু আমার জীবনের সাথে মেলে না। কারণ আমি যে রাজনীতি করি কোরআনের আয়াতের মিল নেই,
আমি যে সমাজনীতি করি কোরআনের আয়াতের মিল নেই, আমি যে সুদ খাই কোরআনের আয়াতের মিল নেই, আমার বউ চলে বেপরদায় কোরআনের আয়াতের মিল নেই, তখন আস্তে করে পিছন দিক থেকে কেটে পড়ে এগুলো টাটকা নির্ভেজাল মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এই এলাকায় মনে এগুলো নেই, সব আল্লাহর ওলি বসে আছে। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করতেছেন আপনার ভিতরে ঈমান আছে কিনা। অনেকে বলে যে হুজুর আমার ভিতরে ঈমান আছে কিনা আমি বুঝবো কিভাবে? আল্লাহ তাআলা এবার এই আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ইলা আখির আয়াত। আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল আনফাল 9 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 1 নাম্বার রুকুর 2 নাম্বার আয়াতে কারিমে এইটা আল্লাহ পাক বলেন, মুমিন যারা তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরের গোস্তটুকু কেঁপে ওঠে। অজিলাত শব্দের ব্যাখ্যায় মুফাসসির 3টা অর্থ দিয়েছে। আপনার ভিতরে ঈমান আছে কিনা আপনি বুঝবেন কিভাবে? আমাদের বোঝার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আছে। আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আপনি যদি বেঈমান হয়ে মারা যান, আল্লাহ কি আপনার জান্নাতে দেবে? এই জন্য জীবিত থাকা অবস্থায় তো আমাদের বুঝতে হবে, জানতে হবে আমাদের ভিতরে ঈমান আছে কিনা। 1 নাম্বার খুব লক্ষ্য করেন, অজিলাত শব্দের ব্যাখ্যায় মুফাসসির 3টা অর্থ দিয়েছে। বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, আরবিতে যার নাম অল। নবীজি বলেছেন আল্লাহর বরদ্দের কথা শোনার পরে, এই কোরআনের কথা শোনার পরে এই অন্তরের গোস্তটুকু কেঁপে উঠবে। এটা যদি কেঁপে না ওঠে, আপনার শরীরে যে পশম আছে এই পশমগুলো খাড়া হয়ে যাবে। কার কথা শোনার পরে? আল্লাহর কথা শোনার পরে, কোরআনের বক্তব্য শোনার পরে। এটা যদি না হয়, 3 নাম্বারে আপনার মনের ভিতরে আনন্দ লাগবে। নবীজি বলেছেন এই 3টা বিষয় যদি কারোর ভিতরে পাওয়া যায়, ওর ভিতরে ঈমান আছে। আর এই 3টা বিষয়ের একটাও যদি পাওয়া না যায়, ও কোরআনের মাহফিলে আসলে কি হবে, ও হজ করলে কি হবে, ও নামাজ পড়লে কি হবে, ও ঈমান নাই, ও বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? এটা কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজির কথা। নবীজির কথা কি মিথ্যা হয়? হয় না। পৃথিবীর সব মিথ্যা হয়ে যাবে, নবীজির কথা কখনো কোনো মিথ্যা হবে না। এবার সম্মানিত উপস্থিতি খুব লক্ষ্য করেন, যেহেতু সময় খুব সংক্ষেপ, আলোচনা অনেক সাজিয়েছিলাম, আপনাদের নিয়ে তো এত সময় আলোচনা করলাম। এবার একটু মহিলাদের নিয়ে ওয়াজ করার দরকার আছে না নাই? অনেক মাহফিলে মহিলারা যে বলে হুজুর শুধু পুরুষদের নিয়ে ওয়াজ করে, আমরা কি? যখন এবার মহিলাদেরকে নিয়ে ওয়াজ করি, যখনই জায়গা মতন লেগে যায়, তখন বলে হুজুর আগেই তো ভালো ছিল, এদিকে আসার দরকার কি? কথা বলে না কিছু জন্য। এরকমই হয়, কিন্তু এটাই বাস্তব। সম্মানিত মা এবং বোনেরা খুব লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী জানিয়েছেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিনও জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস হচ্ছে ওই নারী, যেই নারী বেপর্দা হয়ে চলাফেরা করে তাদেরকে দাইয়ুস বলা হয়। আর শুধু দাইয়ুস কিন্তু মহিলারা হয় না, পুরুষরাও কিন্তু দাইয়ুস হয়। একজন মহিলা কিয়ামতের ময়দানে 60 জন পুরুষ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন। আমার দিকে লক্ষ্য করেন, এটা এবার খুব গুরুত্বপূর্ণ হাদিস। একজন মহিলা কিয়ামতের ময়দানে 60 জন পুরুষ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে স্বামী। 1 নম্বরে কে? আপনার বউ যদি বেপরদায় চলে, আপনাকে ওই আপনার স্ত্রী কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে যাবে। 2 নম্বরে পিতা। 2 নম্বরে কে? পিতা। 3 নম্বরে বড় ভাই, আর 4 নাম্বার হচ্ছে বড় সন্তান। এই 60 জন পুরুষকে একটা মহিলা জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আপনার বউ, আপনার মা, আপনার বোন যদি বেপরদা হয়ে যদি চলাফেরা করে, আপনি বাড়ির গার্জিয়ান অবশ্যই তাদেরকে শাসন করতে হবে। যদি না করেন, ওই কিয়ামতের ময়দানে আপনাকে চেপে ধরবে। সম্মানিত উপস্থিতি খুব লক্ষ্য করেন, আল্লাহ তাআলা এই পর্দার সাথে অনেক বিধান আল্লাহ তাআলা চাপিয়ে দিয়ে এই মানব জাতির উপরে চাপিয়ে দিয়েছেন। ব্যক্তি জীবনের পর্দা, পারিবারিক জীবনের পর্দা, সামাজিক জীবনের পর্দা, এগুলো আজকে মুসলিম জাতি হারিয়ে ফেলেছে। যার কারণে অপরাধের সঙ্গে দণ্ডিত হলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে গিয়ে ধরা পড়ে যেতে হবে। এই বিষয়টা আজকে মুসলিম জাতি হারিয়ে ফেলেছে। তার ভিতরে 1 নাম্বার, আপনারা আছেন তো না? চলে যাবেন সামনের দিকে, মজা লাগবে, খুব লক্ষ্য করেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জরবানা আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুন নূর 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 45 নম্বর লাইনে 30 নম্বর আয়াতে কারিমা এটা আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর বুকের মুমিন পুরুষরা তোমরা শোনো, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো আর লজ্জা স্থানকে হেফাজত করো। এটা হচ্ছে পবিত্র থাকার একটা উত্তম মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণাকার আরো জোরে আল্লাহ তাআলা কিন্তু আগে আমাদের কথা বললেন যে হে পৃথিবীর বুকের পুরুষরা তোমরা শোনো, তোমরা যারা নিজেদেরকে মুমিন হিসাবে দাবি করো, আমাদের সবাইকে আল্লাহ তাআলাই জানিয়ে দিলেন যে তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো আর লজ্জা স্থানকে হেফাজত করে। এটা আল্লাহ তাআলা কেন বললেন? আমাদের এই এলাকায় অনেক যুবক আছে, ওর চোখে যদি চশমা থাকে, সানগ্লাস থাকে, রাস্তার পাশে মনে করেন মোবাইল টেপতেছে, ওর পাশ দিয়ে যদি কেউ যদি হেঁটে যায়, কোনো মহিলা যদি যায়, ওইরকম হিরিক মারে দেয়, কিডা গেল রে, কথা বলেন না কি জন্য। আবার অনেক যুবক আছে কি করে, চশমা নাকের উপরে উঠে যায়, এরকম আছে না? নাই না, এই এলাকায় নেই, সব আল্লাহর ওলি, সব জান্নাত থেকে পালিয়ে এসেছে এখানে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই জন্য পুরুষদেরকে আগে নির্দেশ দিলেন, খবরদার তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো আর লজ্জা স্থানকে হেফাজত করো। এরপরে আল্লাহ তাআলা এবার तमाम পৃথিবীর নারীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা ইলা আখিরি আয়াত। আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমি শুধু পুরুষদের জন্য বিধান দেই নাই, এবার तमाम পৃথিবীর নারীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে পৃথিবীর বুকের নারীরা তোমরা শোনো, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করবা আর লজ্জা স্থানকে হেফাজত করবা। এই বিধান কার? আল্লাহ তাআলার এই বিধান মেয়েদেরকে বলতেছেন। এই জন্য সম্মানিত মা এবং বোনেরা, লজ্জা স্থান হেফাজত রাখতে হবে, এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে এমন একটা দিক নির্দেশনামূলক বার্তায় কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন, কারণ এই পৃথিবীর বুকে সবচাইতে ফিতনা তৈরি করার জন্য বড় ভূমিকা পালন করে মেয়েরা। জোরে বলেন ঠিক কিনা? মেয়েরাই বড় ভূমিকা পালন করে, কারণ যে সমাজে যে পরিবারে মেয়েরা অশান্তি শুরু করে, ষড়যন্ত্র শুরু করে, ও পরিবার আর পরিবার থাকে না, জাহান্নাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা পুরুষরা সারাদিন বাইরে কাজকর্ম করে আসি, বাড়িতে এসে দেখি ঝগড়া বেঁধে গেছে, কি নিয়েছে? এই মুরগিতে ধান গেছে, এই নিয়ে মারামারি। জোরে বলেন ঠিক কিনা? আর মেয়েরা যে সমাজে যে রাষ্ট্রে ষড়যন্ত্র শুরু করে, ও জাহান্নাম হয়ে যায়। এই যে মায়ানমারের অং সান সুচি, মাত্র 17 কেজি ওজন, একদম চ্যাংচিং হ্যাংলা, ও যে ষড়যন্ত্র শুরু করেছিল, ওর কারণে কত মুসলমানের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফ্যাসিবাদ, আওয়ামী রিজমের ফ্যাসিবাদ খুনি হাসিনা, ও যে ষড়যন্ত্র শুরু করেছিল এই বাংলাদেশে, এই বাংলাদেশে একদম জাহান্নাম হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য মেয়েরা যে সমাজে যে রাষ্ট্রে ষড়যন্ত্র শুরু করে, ও রাষ্ট্র থাকে না, জাহান্নাম হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ তাআলা নবীদের স্ত্রীর উপবাদ দিয়ে तमाम পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই লিত্তাকাইতুন্না ফালা তাখদালা বিল কওলি ফায়াতাম্মা আল্লাযী ফি কলবিহি মারদুন ওয়া কুল্লা কওলাম মা'রুফা। কোরআনে কারীম সূরাতুল আহজাব 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 36 নম্বর লাইনের 32 নম্বর আয়াতে কারিমা এটা আল্লাহ পাক বলেন, হে মুমিন নারীরা, তোমাদের যদি কথা বলার প্রয়োজন হয় পরপুরুষের সঙ্গে, কার সঙ্গে? কথা বলেন না কি জন্য? পরপুরুষের সঙ্গে। আল্লাহ তাআলা মেয়েদেরকে বলতেছেন, হে মেয়েরা, আল্লাহ তাআলা
তাআলা বলতেছেন, হে পৃথিবীর বুকের নারীরা, তোমাদের যখন কথা বলার প্রয়োজন হবে মোবাইলে অথবা পর্দার আড়াল থেকে পরপুরুষের সঙ্গে, তখন তোমরা দুইটা সিস্টেম মেনে কথা বলবে। এক নাম্বার হচ্ছে ঝাঁঝালু কণ্ঠে কর করে ভাষায় তাদের সঙ্গে কথা বলবে, আর দুই নাম্বার সত্য কথা বলবে। এই নির্দেশ আল্লাহ তাআলা মেয়েদেরকে দিয়েছেন। তোমরা যদি পরপুরুষের সঙ্গে তোমরা যদি নরম ভাষায় কথা বলো, তাহলে তোমাদের ভিতরে যে রোগ আছে তারা ওই আশাটা খুঁজে পাবে। এই জন্য এই দুইটা সিস্টেম মেনে আল্লাহ তাআলা মেয়েদেরকে নির্দেশ দিয়েছেন কথা বলার জন্য। এরপর আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বর্ণনা করতেছেন, হে পৃথিবীর বুকের নারীরা, তোমরা শোনো, তোমাদের জন্য আমি আর একটা আয়াত নাজিল করতেছি, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর বুকের নারীরা, তোমরা শোনো, খবরদার তোমরা সাজসজ্জা করে রাস্তাঘাটে বের হবে না। তাবাররুজ করে সাজসজ্জা করে, তোমরা যদি সাজসজ্জা করে রাস্তায় বের হও, ওই জাহেলি যুগের মেয়েদেরকে কিন্তু আমি এই কারণে ধ্বংস করে দিয়েছিলাম, তারা সাজসজ্জা করে রূপ সৌন্দর্য প্রদর্শন করে তারা রাস্তায় বের হতো। আজকে আমাদের সমাজের মা বোনেরা দেখবেন এমন সাজা সাজে, যেই শোনে বিয়ে বাড়ি আর মুসলমানি বাড়ি যাবে সাজ দেখে কে কথা বলেন ঠিক কিনা? এক চোখের ভিতরে যে কয়টা জিনিস নাই, আইলানা, মাস্কারা, বুরুপিন, নুরুপিন, কত কিছু যে এক চোখের ভিতরে নেয়, আল্লাহ মাহবুদি ভালো জানে। সম্মানিত মা এবং বোনেরা, খুব সাবধান। আপনি এই যে সাজসজ্জা করে রাস্তায় বের হচ্ছেন, আপনি কিন্তু দায়ুস হয়ে গিয়েছেন। খবরদার, আমি আপনাকে সাজতে নিষেধ করতেছেন, আপনি সাজবেন কার জন্য? এই আপনারা কি ওয়াজ কিছুই জানেন না নাকি? সব ওয়াজ যদি আমি যদি করে দিই। স্বামীর জন্য আল্লাহ তাআলা সাজসজ্জা করা মেয়েদের জায়েজ করে দিয়েছেন, কিন্তু মেয়েরা আজকে স্বামীর জন্য সাজে না, বাড়িতে থাকে নোংরা অবস্থায়, দুর্গন্ধ শরীর নিয়ে, আর যেই শোনে যে বাইরে যাবে, মার্কেট করতে যাবে, এমনকি স্কুল কলেজে যাবে, ওর সাজ দেখে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মা এবং বোনেরা, খুব সাবধান। সাজসজ্জা করে আপনি রাস্তায় বের হবেন না, আপনার স্বামীর জন্য সাজসজ্জা করেন। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন, কোন স্ত্রী তার স্বামীর জন্য সাজসজ্জা করে, যত সময় আয়নার সামনে বসে সাজসজ্জা করবে, তত সময় নফল নামাজের সওয়াব ওই স্ত্রীর আমল নামায় লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী যখন বাইরে থেকে ঘরে আসবে সন্ধ্যার সময়, রাত্রে বেলা, স্ত্রী যদি সাজসজ্জা দিয়ে হোক, অঙ্গভঙ্গি দিয়ে হোক, কথাবার্তা দিয়ে হোক, যে কোনো কায়দায় যদি স্বামীকে যদি হাসাতে পারে, হাসাতে গিয়ে ওই স্ত্রীর যে কয়টা দাঁত বের হবে, ওই কয়টা নফল হজের সওয়াব ওই স্ত্রীর আমল নামায় লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কি হজ করার সামর্থ্য আছে গো? কথা বলেন নাকি? জন্য আছে আপনাদের? নাই। কিন্তু আমাদের মা বোনেরা যদি এই ছোট্ট আমল করে, আমাদের আমল নামায় হজের সওয়াব লেখা হবে। তিরমিজি শরীফের হাদিস, কোন মেয়ে যদি স্বামীকে হাসাতে গিয়ে যদি 3টা দাঁত যদি বের করে ফেলে, 3টা নফল হজের সওয়াব লেখা হবে। মিশকাত শরীফে উল্লেখ করা হয়েছে, কোন স্ত্রী যার স্বামীকে হাসাতে গিয়ে 6টা দাঁত যদি বের করে ফেলে, 6টা নফল হজের সওয়াব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তো মনে হয় এই হাদিসের ফজিলত শোনার পর অনেক মহিলা দেখবেন বাড়িতে গিয়ে দাঁত কেলিয়ে পড়িয়ে আছে, আর বন্ধ হচ্ছে না। চাচা এবার মাঠের থেকে বাড়ি গিয়ে বলবে, কি গো তোমার দাঁত সব বের হয়ে রয়েছে, ওই যে ইসলাম ওয়াজ করলো, দাঁত দেখালি সওয়াব, আমি আর বন্ধ করবো না, তুমি 32টাই দেখো। এরকম করলে কি হবে? কিটা বলতে হবে না? অবশ্যই হবে। আমি আপনাকে মিট করছি, আপনি এই কাজগুলো করবেন, এই আমলগুলো করবেন। সম্মানিত মা এবং বোনেরা, বিশ্বনবীর হাদিস, নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী যদি তার স্বামীর ভালোবাসা পেতে চায়, কি পেতে চায়? কথা বলেন নাকি? জন্য ভালোবাসা পেতে চায়, তাহলে তাকে 10টা সুন্নাহ তাকে পালন করতে হবে। তার আগে আমি আরেকটা হাদিস বলি। 6 প্রকার নারীকে আমার আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। জোরে বলেন, কয় প্রকার? 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। 1 নম্বরে যে সমস্ত মেয়েরা মাথা খুলে, চুল খুলে বাইরে যায়, এই সমস্ত মেয়েদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। 2 নম্বরে স্বামীকে যারা সম্মান দেয় না, মুখের উপরে কথা বলে। সম্মানিত মা এবং বোনেরা যারা আছেন, আপনাদেরকে আরো অ্যাক্টিভ হওয়ার জন্য আমি আহ্বান করছি, স্বামীকে সম্মান দেবেন। 3 নম্বরে স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে যারা হাসি তামাশা করে, স্বামীকে বাদ দিয়ে আজকে আমাদের মা বোনেরা হাসি তামাশা করে দেবর আর দুলাভাইয়ের সাথে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী জানিয়েছেন, দেবর আর দুলাভাই হচ্ছে আজরাইল সমতুল্য। মৃত্যু দেখলে তোমরা যেমন ভয় পাবা, আজরাইল দেখলে তোমরা যেমন ভয় পাবা, এই দেবর আর দুলাভাইকে দেখলে তোমরা ভয় পাবা। আর আজকে আমাদের মা বোনেরা দেবরের সঙ্গে আল্লাহর রাস্তায় চলাফেরা করে। জোরে বলেন ঠিক কিনা?
দুলাভাই, এমন দুলাভাই, আমার নবীজি দুলাভাই ছিলেন কি ছিলেন না? ছিলেন। আমার নবীজি যখন দুলাভাই ছিলেন, আদর্শ দুলাভাই, তার শালিকা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে বেড়াতে এসেছিলেন পাতলা কাপড় পরে। বিশ্বনবী বলল, আসমা, তুমি আর সেই ছোট্ট আসমা নাই, তুমি কিন্তু এখন বড় হয়ে গিয়েছো। মেয়েদের উচিত তারা যখন সাবালিকা হয়ে যায়, তাদের উচিত একটা মোটা কাপড় দিয়ে তাদের শরীরটা যেন ঢেকে রাখে। এই অবস্থায় তুমি আর আমার সামনে এসো না। আর এখনকার দুলাভাইরা বলে তোর কিছু পরারই দরকার নাই। কথা বলেন না কির জন্য? এটাই বলে। প্রথম কিনে দেয় 3 পিস 2 পিস, তারপর কি 1 পিস কিনে দেয়। আমার নবীজি ছিলেন আদর্শ দুলাভাই। এই জন্য সম্মানিত মা এবং বোনেরা, খুব সাবধান, এই দুইজন থেকে দূরে থাকতে হবে। 4 নম্বরে যারা অপবিত্র থেকে পবিত্রতা হতে অলসতা করে, আপনারা না বুঝলেও তারা বুঝবে। 5 নম্বরে যারা মিথ্যা কসম খায়, কোথায় কোথায় কসম খায়, এ আল্লাহর কিরে বলতেছে, মাথা শুয়ে বলতেছে, এ করতেছে ও করতেছি, এরকম কসম খায় কি খায় না? এই যে যারা কসম খায়, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। আর 6 নাম্বার হচ্ছে অন্যের সুখ দেখে যারা হিংসা করে। কি করে? হিংসা করে। সম্মানিত মা এবং বোনেরা, তিরমিজি শরীফের হাদিস 3272 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, এই 6 প্রকার মেয়েকে আমার আল্লাহ তাআলা নিজে জাহান্নামে দেবেন। এবার আমি যেই কথা বলতেছিলাম, স্বামীর ভালোবাসা পেতে হলে অবশ্যই তাকে 10টি সুন্নাহ পালন করতে হবে। একজন নারীর জন্য সবচাইতে বড় নিয়ামত হচ্ছে স্বামীর ভালোবাসা। কিসের ভালোবাসা? স্বামীর ভালোবাসা। 1 নম্বরে নামাজের পরে স্বামীর জন্য দোয়া করা লাগবে। 2 নম্বরে তার বৈধ কথাগুলো শোনা লাগবে জীবন দিয়ে হলেও। 3 নম্বর তাকে হাসি খুশি রাখার চেষ্টা করা লাগবে। 4 নম্বর একজন রেগে গেলে আরেকজন চুপ থাকা লাগবে। আজকে মেয়েরা মার খায়, তাদের মুখ বন্ধ হয় না। জোরে বলেন ঠিক কিনা? আপনি আপনার স্ত্রীকে একটা কথা বলবেন, ও আরো 3.5 লাইন বলে বসে থাকে। জোরে বলেন ঠিক কিনা? ওই যে ইশার থেকে শুরু হয়েছে ফজর পর্যন্ত ওর কি মেশিন চলতেই আছে, বর্ডার 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 করেই যায়। এক মহিলা এক হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর, আমার স্বামী তো আমাকে ধরে মারে, আমাকে এমন একটা পানি দেন, পানি পরিয়ে দেন, যেন আমার স্বামী যেন আর না মারে। ও হুজুর চিন্তা করতেছে, ওই আমার পানি পরে ছাতা দিত কাম হবে না। বলতেছে, আমি তোমাকে একটা কথা বলি, তোমাকে আমি পানি পরে দেবো ঠিক, কিন্তু তুমি পানি কিন্তু খেতে পারবে না। কেন? তোমার স্বামী যখন দেখবে একবার লাঠি ফুটানি একদম ফাল ফিলনানে যে তখন মায় শুরু হইল ভাব, ওই সময় তুমি তাড়াতাড়ি পানি মুখের ভিতর নিয়ে বসে থাকবা। ওর স্বামী খুব রাগারাগি করে। ও বলতেছে, যখনই মারতে বলতেছে, দাঁড়াও আগে পানি মুখে নিয়ে। হুজুর বলেছে, ও পানি মুখের ভিতরে নিয়েছে। এখন মুখের ভিতরে কি পানি রাখলে কি কথা বলা যায়? যায় না। ও মুখের ভিতর পানি না, চুপ মারি বসে রয়েছে। ওর স্বামী এত রাগারাগি করে, এত ওকে উত্তেজিত করে, ও কিছুই বলে না। ও বলে যে আজকে ছাতা, ওর কিছুই বললাম না, ছেড়ে দিলাম। ওকে এত রাগারাগি করে ও কিছুই বলে না। এই মেয়েরা মার খায় এই মুখ বন্ধ না করার কারণে। এই জন্য একজন রেগে গেলে আর একজন কি করা লাগবে? চুপ থাকা লাগবে। 5 নম্বরে ভালো কাজের প্রশংসা করা লাগবে। স্বামী যদি কোনো ভালো কাজ করে তার প্রশংসা করা লাগবে, এটা হচ্ছে সুন্নাহ। 6 নম্বর স্বামীর সঙ্গে আড্ডা দেওয়া লাগবে। মেয়েরা আজ আড্ডা দেয় স্বামীকে বাদ দিয়ে অন্য পরপুরুষের সঙ্গে। জোরে বলেন ঠিক কিনা? আর এটা পেয়েছে ভারতের এই স্টার জলসা, স্টার প্লাস, জি প্লাস, জি গোল্ড থেকে। জোরে বলেন ঠিক কিনা? স্বামী যদি এসে বলে দেশের অবস্থা ভালো না, কখন কার ফাঁসি হয়ে যায় বলা যায় না, টিভির রিমোটটা একটু দাও, একটু দেখি, বলবে তোমার মাথা খারাপ, এখনই শুরু হবে টাপুর টুপুর। কথা বলেন না কি জন্য? এরকম বউ কার কার আছে? একটু হাত তোলেন তো দেখি। ভয় নাই, তোলেন। ক্যামেরা তো আমার দিকে, ওই দিকে তোমরা দেখতে পারবে না। সম্মানিত মা এবং বোনেরা, এরপরে স্বামী যদি আপনার দিকে তাকায়, অঙ্গভঙ্গি দিয়ে হোক, যেভাবে হোক, সাজসজ্জা দিয়ে হোক, তাকে আপনাকে খুশি করতে হবে। এটা হচ্ছে নফল। নফল হজের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। এরপরে সুন্নাহ হচ্ছে, স্বামী যদি বাহিরের থেকে আসে, বিভিন্ন খেদমতের জিনিস তাকে এগিয়ে দেওয়া লাগবে। স্বামী যদি বাহিরের থেকে আসে, খেদমতের জন্য তাকে বিভিন্ন ধরনের জিনিস এগিয়ে দেওয়া লাগবে। কিন্তু আজকে অনেক মা বোনেরা আছে, স্বামী সারাদিন বাইরে ডিউটি করে কাজকর্ম করে ঘরে এসেছে। অনেক মহিলা আছে, ও হাঁসের খাবার দোয়ানে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? তোর হাসি বড় হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় উস্তাদ হাফেজ মাওলানা সাইদুর রহমান আবু সাইদ সাহেব, আমি আর আপনাদের সামনে কথা বলবো না। যতটুকু আলোচনা করলাম
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মানার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।